হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চারা পেরেশানি চারা লাখ লজ্জায় পড়ে গেলেন, নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? নবী বললেন যাও বাসায় গিয়া খানা রেডি করো। স্ত্রীকে গিয়া বলে স্ত্রী আমার সর্বনাশ করে ফেলাইছি। নবীকে বলেছিলাম 2-3 জন 4-5 জন নিয়ে আসতে, আমার নবী পুরো খন্দকের 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছি। স্ত্রী ধমক দেয় কি করেছো তুমি? নবীরে বলো নাই যে অল্প গোশত আছে, অল্প কয়েকটা রুটি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন নবীকে বলছিলাম, তারপরও দাওয়াত দিয়েছে। স্ত্রী ডেকে বলে শোনো নবীর যেহেতু বলছো, তারপরও নবী আসতেছে, তাইলে মনে হয় আজকে রব্বে কারীমের নবীর মুআজিজা দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। দুনিয়ার যুবক কেমনে বরকত খুঁজো, কেমনে বরকত খুঁজো মিয়া? নবীর কথায় বরকত আছে, নবীর চলায় বরকত আছে, নবীর তরিকায় বরকত আছে। কথা বল না, কথা বল। দেখো না 50,000 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করো, তার কাছ থেকে অভাব যায় না। মসজিদের একজন ইমাম 5,000 10,000 টাকা ওয়াজিফা পায়, এরপরে ওরা কত আরামে চলে, কত স্বাচ্ছন্দ্যে চলে। বুঝা যায় হালালে বরকত আছে, হারামে বরকত না। কথা কান ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য পথ ধরো তো নবীর পথ ধরো, শয়তানের পথ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। নেতা মানবা তো সুদখোর আর ঘুষখোর মদখোর জুয়াখোর গুলোরে নয়। লক্ষ কোটি টাকা ইনকাম করেও ঠিক থাকতে পারবা না, নেতা মানবা তো নবীরে মানো। নেতাকে কয় না, সবাই কয় না নেতাকে। জোরে বলেন নেতাকে। তোমার নেতা আমার নেতা, সবাই কয় না তোরে তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। কষ্ট হয় বুঝি আপনার? অসুবিধা হইতেছে? আর 10-12 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ দুনিয়ার এই সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর চোর বাটপার গুলোকে নেতা না বানায়, নেতা বানাও তো নবীকে বানাও। কারে বানাইবা? স্লোগান হবে নবীর জন্য, হবে আওয়াজ ভালো পাই না, হবে তোমার নেতা আমার নেতা। পারবেন না স্লোগানটা দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। মাইকলা ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন, কমায়েন না কিন্তু, সাবধান। পারবেন? হাত দুইটা উঁচা করেন, টান টান করে হাত উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই। মনে করবেন জাতীয় অলস। কথা কন না কেন? হাত দুটো উঁচা করছেন, মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন জোরে সোরে একটা ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর। আর ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, আর ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। 2 হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? এই স্লোগান দিলের মধ্যে গাইতে নেন। খালি স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কাউয়ার মতো পবিত্র, পাগলের খাতা বালিশ, ফুলের মতো পবিত্র হয় নিজে বুনিয়া করছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী কয় সর্বনাশ করছো। নবীরে কইছি তো
জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকায় দেখে যে কাতারে কাতারে 1000 মানুষ কাতারে কাতারে আসতেছে। যদি নবীরে বলে থাকো এরপরে নবী সইনা যদি লোক নিয়ে আইসা তাদের ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অপেক্ষা আছে কি ঘটবে। নবীজি আসলেন, সামনের রুমে বসলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুকে কয় গোশতের পাত্র নিয়ে আসো। আহারে আল্লাহু আকবারের অবস্থা রে, করোনা হইছে। আল্লাহু আকবার। গোশতের পাত্র সামনে নিয়ে আসছে। নবীজি বললেন রুটির খামেরাগুলো নিয়ে আসো। এখন রুটি বানানো হয়নি, রুটির খামিরা আনছেন। নবীজি রুটির খামিরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া বললেন ভিতরে নিয়ে যাও। ভিতরে বসে একজন বানাবে, তুমি নিয়ে আসো, ডেলিভারি দাও আমার। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম, আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোশত উঠায়া রুটির মধ্যে দিয়া পেঁচায় পেঁচায় রোল বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। 10 জন বিদায়, 20 জন বিদায়, 30 জন খেয়ে বিদায়, 50 জন বিদায়। 100 সাহাবীর খাওয়া শেষ, 200 শেষ, 300, 400, 500, 1000 সাহাবী ওই খানা দিয়ে খানা খেয়ে। নবী এবার ডাক দিয়েছেন যাবে আসো এবার তুমি আর আমি খাবো। নবীও খাইলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও খাইলাম। কে নবীজি ট্যাক্সিটা আমার হাতে দিয়ে বললেন আবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন ডেকসি নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ডেকসি তুললাম, পাত্রের মুখ উঠাইলাম। ঘটনা কি দেখি তো, পাত্রের মুখ উঠিয়ে দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে, একটা টুকরা গোশত ভেতর থেকে বরকত চাও মিয়া, নবীর আদর্শ গ্রহণ করো। এজন্য আমি বারবার বলি, আজকে বলি আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আসবেন ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন, কোরআন ওয়ালাদের সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন, কোরআন নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। খোদার কসম করে বললাম বরকতের অভাব হবে না। আর যদি নিজের মতো করে চালান 5 বছরও টিকার কায়দা নাই, কারণ এদেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা বলেন? হাত উঁচা করে চিল্লায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বি করিম বলেন দুনিয়ার মানুষেরা ইমানদারেরা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও। দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হও। আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তাবেঈন জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন, দাড়ি ওঠা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজে লাগিয়েছেন। কথা কম না কেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছে। দুনিয়ার মুসলমানেরা সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতেন। তারা কত সত্যবাদী ছিলেন, কত বড় দ্বীনের বান্দা ছিলেন। আজকে তারা জমিনের মধ্যে নাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন,
তারাও জমিন থেকে বিদায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। ওই যুবক কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবনগরী জমিন থেকে বিদায়, আল্লামা শাহ আহমদ শফিউ জমিন থেকে বিদায়, ওলামায়ে কেরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছেন। হিসাব করে মিলিয়ে দেখো এখন বর্তমান যুগে যারা আছেন ওলামায়ে কেরাম, এদের মতে চলো, এদের পথে চলো, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বুঝি তোমার পাপী বান্দা। কেন বলি জানো? দুনিয়ার মুসলমানেরা নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন, এমন পরিমাণ কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজনের সে খলিফাতুল মুসলিমিন ঔষধ লাগান, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর, আমি মালিকের দরবারে কে নিয়ে হাজির, আমি আমার আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ, আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলতেন, আরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্ট তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা।